অবশেষে বিকেল 4:28 অলৌকিকতার সাক্ষী হয়ে ফিরে এলেন ক্ষমতা বলে তিনি আজকে জীবিত উদ্ধার হলেন। তার ব্যাখ্যা আদৌ কোনোদিন আমরা পাবো কিনা জানি না, কিন্তু অন্তত এতটুকু আমরা জানতে পেরেছি যে 17 দিন পরেও সৃষ্টিকর্তা চাইলে কেউ বেঁচে উদ্ধার হতে পারেন এই ধরনের একটি ধ্বংসস্তূপ থেকে। আপনারা সেই ছবিগুলো দেখছেন। রেশমাকে বের করা হচ্ছিল যখন সেই ধ্বংসস্তূপ থেকে 3:50 দিকে তার খোঁজ পাওয়া যায় এবং তার 45 মিনিটের মধ্যেই তাকে বের করে নিয়ে আসা সম্ভব হয় এই ধ্বংসস্তূপ থেকে। এত বড় ধ্বংসস্তূপে 17 দিন পর মানুষের জীবিত ফিরে আসার অবিশ্বাস্য ঘটনায় ইতিহাস হয়ে থাকলো বাংলাদেশ। আর কিছুটা হলেও ঘুচল শাহিনাকে হারানোর বেদনা। মাকসুদুন নবী, চ্যানেল 24, সাভার, ঢাকা। অনেক কষ্ট করে চিপাতে লাঠিতে ভাঙিয়ে নিচে নামছি। আমি ডাকি কেউ শুনে না, আমি আওয়াজ পাই কেউ শুনে না। থেকে তারা বলছেন যে রেশমা সম্পূর্ণ আশঙ্কা মুক্ত রয়েছেন। তার এরপরও তার যে রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা তারা করাবেন বলে ডাক্তাররা জানিয়েছেন। আমি এই অবস্থার মধ্যেও কর্মকর্তাও এসে কিছুক্ষণ আগে রেশমার সঙ্গে কথা বলে গেছেন। আমরা ডাক্তারের সঙ্গে কথা বলেছি সিএমএইচের। ডাক্তাররা বলছেন যে তারা প্রাথমিকভাবে যেটি দেখেছেন যে রেশমার বড় ধরনের